কেউ যদি শুধু কোরআন নিয়ে স্লোগান দেয়, অনেকেই স্লোগান দেয়, দেখবেন আপনারা এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এই স্লোগানটা সম্পূর্ণ ভুল। বরং এই কথা বলতে হবে, এবারের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আমাদেরকে দান করেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় এই কিতাবকে বিভিন্ন নামে আখ্যা দিয়েছেন। আসুন আমরা একটু এই কিতাবের ভিতরে ঢুকি। এই কিতাবটা কেন আমাদেরকে দেওয়া হলো, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন মা আখাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট গোমরাহ হবে না। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ, আরেকটা হলো ওয়া সুন্নাত নাবিয়্যিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহ। কোন মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপর আসতে চায়, চলতে চায়, তাহলে এই মানুষকে এই দুইটা জিনিসকেই গ্রহণ করতে হবে। কোন মানুষ যদি শুধু কোরআনকে গ্রহণ করে সুন্নাহকে ছেড়ে দেয়, এই লোকটা পথভ্রষ্ট। আর কোন মানুষ যদি সুন্নাহকে গ্রহণ করে আর কোরআনকে ছেড়ে দেয়, এই লোকটাও পথভ্রষ্ট। যেমনি ভাবে আল্লাহর কোরআন আর সুন্নাহকে ছেড়ে দিলে এই লোকটা পথভ্রষ্ট, গোমরাহ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, একজন মানুষ সিরাতে মুস্তাকিম হিদায়াতের উপর সঠিকভাবে চলতে চাইলে দুইটা জিনিসকে গ্রহণ করতে হবে। কয়টা জিনিস? এক নম্বরে কি? আল্লাহর কিতাব কালামুল্লাহ। আরেকটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহ। দুইটাকেই গ্রহণ করতে হবে। এজন্য মুসলমান মনে রাখতে হবে, আমরা মুসলমান আমাদের জীবনকে পরিচালনা করব কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। মনে থাকবে তো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব হচ্ছে মুজমাল, মানুষের বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআন বুঝার যোগ্যতা রাখি? রাখি না। কোরআন বুঝতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহ, যেগুলো কোরআনের ব্যাখ্যা, এটাকে আগে তালাশ করতে হবে, এটাকে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। এজন্য আমাদের স্লোগান হবে, আমাদের বাংলাদেশ আগামীতে গড়তে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, যারা এই যুগে যুগে পথভ্রষ্ট গোমরাহ হয়েছে, দুইটা স্রোত থেকে খালি না, বা তিনটা স্রোত থেকে খালি না, হয়তোবা কোরআন সুন্নাহ উভয়টাকেই ছেড়ে দিয়েছে, এজন্য এই লোকটা পথভ্রষ্ট হয়েছে। অথবা শুধু কোরআনকে ধরেছে, আল্লাহর রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছে, এই লোকটাও পথভ্রষ্ট হয়েছে। অথবা শুধু আল্লাহর রাসূলের সুন্নাহগুলোকে গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, এজন্য এই লোকটা পথভ্রষ্ট, গোমরাহ হয়ে গেছে। এজন্যই তো মুসলমান কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন ইমানদার মুসলমানদের বিচার সম্পূর্ণ করে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ জান্নাত যাওয়ার ফয়সালা দিয়ে দিবেন। ইমানদার মুসলমান ব্যক্তিরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে নাফরমানি করেছে, হেদায়েতের পথে ছিল না, পথভ্রষ্টর পথে ছিল, কোরআনের পক্ষে ছিল না, সুন্নাহর পক্ষে ছিল না, যারা মুরতাদ ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অথবা মুসলমানদের দলে ৭২ দলে যারা বিভক্ত ছিল, এই লোকগুলোর যখন রব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করবেন, এদের জন্য ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আজকে তোমরা কোন অপরাধের কারণ জাহান্নামী হলা? কেন আমি কি দুনিয়াতে রসুল প্রেরণ করি নাই? তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? আজকে তোমরা কেন জাহান্নামের ভিতরে চলে যাচ্ছ? কারণটা কি? এমনি মুহূর্তে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সত্তা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন আজকে এরা জাহান্নামী হওয়ার কারণ হলো ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমি দুনিয়াতে হায়াত পেয়েছিলাম মাত্র 63 বছরের। এই 63 বছরের ভিতর থেকে মাত্র 23 বছর আমি তাদের কাছে দাওয়াত দিয়েছি। পৃথিবীর আনাচে কানাচে সফর করতে পারি নাই। আমার তো দাওয়াত ছিল মক্কা আর মদিনার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু আমি দুনিয়ার ভিতরে 23 বছর দাওয়াতের কার্যক্রম করার পর যখন চলে আসি, বিদায় হজের ভাষণে ১০০ লক্ষ সাহাবায়ে কেরামদের ভিতরে ১০০ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে আমি 2টা জিনিস আমানত দিয়ে এসেছিলাম। একটা হলো আল্লাহর কিতাব আয় রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহ। আজকে এরা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এরা দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, যার কারণে এরা আজকে পথভ্রষ্ট গোমরাহ হয়ে গেছে।